হাত পা ধুয়ে আমরা চলে স্কুলেতে যাই, হাত পা ধুয়ে আমরা সবাই স্কুলেতে যাই, স্কুলেতে মিলেমিশে থাকি গো সবাই। স্বাস্থ্যবিধানের অনেক কথা ওই দিদিমণির মুখে শুনেছি কথা, ওই সবাই মেনে চলবো রে ভাই, সবাই মিলে মিশে শুনবো রে সবাই, গর্ব সুস্থ সমাজ চলো রে স্কুলেতে যাই, সমাজ গর্ব ভাই স্কুলেতে যাই। মন্টু মন্টু বল পটল। এই দেখ, তুই আমার নাম ধরে স্কুলের মধ্যে একদম ডাক পিনে বল দিচ্ছি, বলো কেন? তুই পটাম করে এসে ওই হেডমাস্টারের চেয়ারে বইছিস কেন? এমনি কের বইছি, ফাঁকা পেয়েছি বইছি। আমি শুধু একটা কথা ভাবি, কি বলদিনি শালা দিদিমণি এই যে চেয়ারে এসে ঝপাং করিয়ে বসে, এর কি মধু আমার একটু দেখতে হবে, বুঝতে পেরেছিস? এই দিদিমণি যদি এসে দেখে যে তুই চেয়ারে বইছিস, তোর অবস্থাটা কি করবে একবার বুঝে দেখে। থাম দিনি, স্কুলের মধ্যে আমি কত ভেরি ভেরি ব্যাড বয় জানিস? উড়ে চা এর মানে এর মানে আমার মতো ভালো ছেলে একটাও নেই। এ মা, ব্যাড বয় মানে তো খারাপ ছেলে। হ্যাঁ, খারাপ ছেলে। এক কাজ কর, শোন, দিদিমণি যখন স্কুলে আসেনি, না আসে না, আসুক গে যাক। আর তুই একটা কথা বলবো ভাই? হ্যাঁ বল। মানে বলছিলাম কি, তুই তো স্কুলে কোনো দিন তো পড়িস নে। পড়িনে মানে? এই তোর সাথে যখন স্নান করতে গিয়েছিলাম ওই নারকেলের তলার পুকুরে, ওখানে নারকেল গাছটা পচিয়ে আমি ঝপাং করে পুকুরে ঝাঁপ যাইনি। না না, ও ঝাঁপ কেন? তারপর সিঁড়ির মধ্যে তো পড়ি, যখন স্কুলের বারান্দায় আমি ঠেলে উঠতেছিলাম, তখন এখান থেকে দুড়ুম করিয়ে পা পিছলে পড়িয়ে গেলাম। সেটা দেখিসনি? হ্যাঁ, সেটা একদম বোধহয় দেখিসনি। এই এই যে এই দিদিমণি আসছে। তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ দিদিমণি সবাই এসেছো তো? হ্যাঁ, খুব ভালো করেছে। ঠিক আছে ঠিক আছে, শোনো, আমি তোমাদের নাম প্রেজেন্ট করবো, কেমন? প্রত্যেকে উত্তর দেবে। বলে তো মন্টু মণ্ডল, মন্টু মণ্ডল। দিদিমণি বলে, দেখতে পাচ্ছ তো, আমি কিন্তু জানিয়ে দিয়েছি, তবু মন্টু মন্ডল মন্টু মন্ডল করতেছে। মন্টু মণ্ডল। কি গো মন্টু, তুমি শুনতে পাচ্ছ না? না, আমি শুনতে আমি পারছি না। মানে আপনি কতবার দেখতেছেন মন্টু মন্ডল? তো উপস্থিত দিচ্ছ না কেন? না মানে দিচ্ছি না একটি কারণে, ভগবান তো দেশে আপনার দুটো চোখ, আপনি তো দেখতে পাচ্ছেন স্কুলের দরজার করে আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি। তাহলে কি করার দরকার বলুন দিদি? ঠিক আছে ঠিক আছে। শ্যামল ঘোষ, শ্যামল ঘোষ। হাসছো কেন? আমার নামই তো কি, আমার নামই তো হেসো। ও সরি, আমি আছি দিদিমণি। এইবার বোধহয় আমার পালা রে। তোমরা সবাই পড়া মুখস্থ করেছো তো? হ্যাঁ দিদিমণি, আমি আমি কিন্তু আমি পড়া সব কিছু মুখস্থ করে আমি এই যে দিদিমণি। কি গো ঝন্টু, ও ঝন্টু, দিদিমণি এদিকে এসো, সামনের মাথায় এসো। এই যে স্কুলে এত ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করছে, তুমি পড়াশোনা করো না কেন? বলো, পড়ো না কেন? দিদিমণি, আপনি যে কি বলেন না, আমি কতবার নারকেল গাছের তো পড়ি, ওই ছাদের তো পড়ি। আরে ও পড়ে না, বইয়ের পড়া। ও বইয়ের পড়া? আসলে যে সত্যি কথা বলতে গিয়ে দিদিমণি, ওই বইয়ের পড়া বাদে না আর আমার সব পড়া হয়। সর্বনাশ করেছে, স্কুলে সবাই কি সুন্দর পড়াশোনা করে, আর তুমি কি না ফাঁকি দিচ্ছ। শোনো, মন দিয়ে পড়াশোনা করবে, কালকে হয়তো ইন্সপেক্টর সাহেব আসবে,
খুব ভালো হয়েছে। ইন্সপেক্টর যখন আসবে আমি ইন্সপেক্টরের কাছে আমি একটা শালা বিড়ি চেয়ে খাবো, তাতে জীবন থাক আর থাক। কিছু বললে না দিদিমণি? কিছু বলিনি। তখন ইন্সপেক্টর যদি তোমাকে প্রশ্ন করে তখন তুমি কি উত্তর দেবে বলি তো? এই উত্তরটা বাপ ভাবছি, সে কি উত্তর দেবো? ও উত্তর দেবো দিদিমণি, কি উত্তর দেবো? শোনো, তুমি যখন পড়াশোনা করো না, যে যখন জিজ্ঞাসা করবি তুমি তখন বলবে আমি সব জানি। শুধু এইটুকু বললে বুঝবে লোকে, নিশ্চয়ই বুঝবে। খুব ভালো করলো, যে যখন জিজ্ঞেস করবে তখন আমি বলবো কি সব জানি। দিদিমণি আর আমার পড়াশোনা করতে হবে না তো? না না, তবে ইন্সপেক্টর এলে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবে, পরিষ্কার জামা কাপড় পরবে, নখ টোক কেটে আসবে। সে আর বলতে হবে না দিদিমণি, নখ কাটে আর না কাটি খেয়ে তো নেই দাঁতে, তাই নাকি? ঠিক আছে, তাহলে শোনো, আমি কয়েকটি প্রশ্ন করছি, বসো তুমি ওখানে। মন্টু, দিদিমণি এবেলা আমার কি প্রশ্ন ধরবি তার ঠিক নেই। 3.5-এর কত? 3.5 মানে কত বলছি? 3 আর 3 কত হয়? 3 আর 3, 3 আর 3 কত হয় দাদা? একটু বলে দিবে? আমি ওনার বলে দিই, আর তুমি শিখেন একটু বলে দে না, আমি তোর দেখিস কোন আমি কিছু খাতি দেবো না। 3 আর 3 33.5। কত? 33.5? চালাতে কি করে বলিস? শোন, এই গ্রামের মধ্যে বড় বড় কলোনিতে যত ঘিঘু আছে, আমার বাবা বাটি ভরিয়ে ঘিঘু কিনে কিনে খাওয়াই, বুঝতে পেরেছিস? এই জন্য আমার ব্রেনটা এত পরিষ্কার। বলো দিদিমণি, 33.5 না, ভুল হয়েছে, 3 আর 3। এই তুমি বলো তো, বলো। বলবো 3 আর 3 6। ভেরি গুড। আচ্ছা, মানুষের জীবনে দ্রুত কোন জিনিসটি চলে? মানুষের, তুমি বলে তো হেসো, আমি বলবো মানুষের দুটো দুটো জিনিসে কি চলে? দুটো মোটর সাইকেল। বলো না, আমি মানুষের কথা বলেছি। মানুষের তাহলে কি হবে দিদিমণি? মন। ঠিক, মন, চোখ, এই দুটি হাসিল কেমন? শোনো, তাহলে তোমাকে যে বললাম, তুমি কিন্তু যে যে জিজ্ঞাসা করবে সব কিছুতে বলবে আমি সব জানি। তাহলে আজকের স্কুল এই পর্যন্ত থাক, কেমন? আবার কাল সকাল করে ছুটি আসবে। এই চল, আমাদের ছুটি ছুটি ছুটি। আজ কতদিন হয়ে গেল, দেখতে দেখতে 10টা বছর পার হয়ে গেল, আমার স্বামীর কোনো খোঁজ খবর নেই। একটা মাত্র ছেলেকে রেখে দিয়ে সেই যে নিরুদ্দেশ, পাশে রবীন্দ্র যদি না থাকতো তাহলে তোমাদের সংসারের কি অবস্থা করতো? যখনই রবীন্দ্র সময় পাই আমার এখানে আসে, মনে প্রাণে আমি রবীন্দ্রকে আবার ভালোবেসে ফেলেছি। কিন্তু এই বয়সে আমি যদি কারোর সাথে প্রেম করি লোকে খারাপ বলবে, এই লজ্জায় রবীন্দ্রকে আমি কোনো কথাই বলতে পারি না। প্রত্যেক দিন রবীন্দ্র সকালবেলা এসে বলে, বৌদি, আরে ও বৌদি, আরে এসো এসো, বসো। তোমার ছেলে কোথায়? ছেলে স্কুলে গেছে। বাহ, জানলে বৌদি, মানে কথা। আচ্ছা রবীন্দ্র, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। আচ্ছা তুমি বিয়ে করিনি কেন? আমার ভালো লাগেনি তাই বিয়ে করিনি। আর সত্যি কথা বলতে কি জানো তো বৌদি, কি? না থাক, না না, বলো না। যদি তুমি মনে কিছু করো। কিচ্ছু করবো না, সত্যি? এই তোমার কাছেই বলছি। যেদিন থেকে তোমাকে আমি দেখেছি না বৌদি, সেই দিন মনে প্রাণে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। ও বাবা, কি এমন দেখতে আমাকে? তুমি যে কি বৌদি সেটা তুমি নিজেই জানো না, তাই আর কি বলছিলাম। বেশ তো, তোমার মনের কথা যখন তুমি আমাকে বললে, এর জন্য কোনো চিন্তা করতে হবে না। আমিও ক্ষুধার্ত প্রাণী, আমি চাই জীবন সঙ্গী। আমি জীবনের সাথী হয়ে তোমার কাছে থাকবো। ঠিক তো? নিশ্চয়ই।
তোমার কাছেই আমি থাকবো। তাহলে দূরে কেন? তোমাকে আমাকে দুজনে মিলেমিশে বৌদি, একাকার হয়ে যায়, একাকার হয়ে মা, এ মা, মা, রে শোনে, মা, ও মা, আমি সব জানি। কি সব জানিস? হ্যাঁ মা, এই বিশ্বাস করো, আমি না সব জানি। তুমি আর ওই রবীন কাউকে এখানে যে ঘোরাঘুরি করছিলে, কথা বলছিলে, আমি সব জানি। বৌদি সর্বনাশ করেছে। তোমার ছেলে আবার কিছু বুঝতে টুঝতে পারে। আর চুপ করে তো, সেটা আমি ম্যানেজ করছি। তাহলে আমি আসি, আবার সময় পেলে আসবে। আমি ফোন করলে কি চলে আসবে? আচ্ছা আচ্ছা, আমি চলি। ওরে কায়দা, ও মা, মা, ও মা, আমি না সব জানি। আর বাবা চুপ কর, কি জানিস তুই? আমি বলছি না আমি সব জানি। তো ও বলছে কি জানিস, কি জানিস? আমি বলছি তো সব জানি। শোন বাবা, জানিস যদি কাউকে বলিস না। এই নে 100 টাকা, আমি আসছি। কিরকম হইল? মামাকে 100 টাকা দিয়ে গেলে কেন? আমি যেই বলেছি সব জানি। দিদিমণি তোমার ভালো মন্ত্র শিখিয়ে দিয়েছে, দিদিমণি তোমার ভালো পড়াতেছে। আর যেই আমি বলছি মা সব জানি, পটাম করি মা 100 টাকা বার করে দিতে। এক কাজ করি, আমি সোজাসুজি আমি না আমার দিদির কাছে গিয়ে বলি যে দিদি আমি সব জানি, দিদি আমি সব জানি, দিদি আমি সব জানি। তাই তো এখনো পর্যন্ত তো সামলে এলো না। এদিকে সামনে আমার পরীক্ষা, কিন্তু এত সুন্দর সাজেশনগুলো করে দেয়, শুনতেও অবাক লাগে। কিন্তু আমি যে মনে প্রাণী শ্যামলদাকে ভীষণ ভালোবাসি। এই তো আমি এসে গেছি। শ্যামলদা, একটা কথা বলবো? বললো না। আমি না তোমার যাওয়ার সাথে ভালোবেসে ফেলেছি। এই কথাটা আমারও মনটার মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছিল। শুধু তুমি যখন বললে তখন সত্যি আমি তোমাকেই ভালোবেসেছি। সত্যি? তুমি যে আমার জীবনের উপহার, তারপর কি করে তোমার বলবো? ও কি করে তোমার বলবো? তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমার বলবো? ও কি করে তোমার বলবো? চিরদিন রব কাছে, এই ছিল কামনা। তুমি মরে ভুলে যাবে, হয়নি দুর্ভাবনা। ভালোবাসা কি হয় অপরাধ? তাই নিয়ে কেন তুমি করো প্রতিবাদ? অপবাদ যত দাও নীরবে সইব, কি করে তোমার বলবো? ও কি করে তোমার বলবো? তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমার আমি সব জানি।
দিদি বিশ্বাস কর আমি সব জানি। এই ভাই ভাই তুই কি জানিস? না আমি জানি না মনে করেছি, তোরা আমায় মনে করিস আমি কিচ্ছু জানি না, কিন্তু বিশ্বাস কর দিদি আমি সব জানি। শিখা, শোনো, তোমার ভাই মনে হয় বুঝতে পেরেছে, বুঝতে না না ও কিছু বুঝতে পারবে না, চুপ করে নে। দিদি বিশ্বাস কর আমি এখনো বলছি জামুলদার সামনে আমি তোদের সব জানি। এই ভাই এক কাজ কর, এই নে আমি তোকে 200 টাকা দিচ্ছি। হ্যাঁ তুই যখন সব জেনে ফেলেছিস 200 টাকাও দিলাম। কাউকে বলবি না বল? হ্যাঁ কি বলবো না বল, কাউকে বলবি না? না না ঠিক আছে ঠিক আছে, আমি তো সব জানি, এ কথা আমি কাউকে কখনো বলবো না, কেমন? ঠিক আছে ঠিক আছে, তাহলে আজই কি জ্বালাই পড়েছি আমি। আমি যেখানে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি শুধু টাকা আর টাকা। আমি দিদিকে যেই বলেছি দিদি আমি সব জানি, দিদি আমাকে 200 টাকা দিয়েছে, তাহলে আমি কি করবো এবার? এক কাজ করি, আমার দাদা তো গেছে বাইরে কাজে, বৌদি একা থাকে, আমি বরং বৌদির কাছে গিয়ে আমি কথাটা একটু বলে আছি যে বৌদি স্কুলের মধ্যে বাড়ির মধ্যে যা হয় আমি সব জানি। সেই যেমন স্বামী কবে গেছে বাইরে, এত করে বলি তুমি বাড়িতে চলে এসো, দূর মনটা ভালোই লাগে না। আর এদিকে অরুণ যদি না থাকতো তাহলে যে কি করতো। আমি অরুণকে মনে প্রাণী ভীষণ ভীষণ ভালোবাসি, কিন্তু অরুণ তো আসছে না কেন? তাহলে কি অরুণ তো আমার কথা ভুলে গেছে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। দেখি একটু ফোন করে। বৌদি কি? আরে অরুণ তো তুমি এসেছো, আরে এসেছো। তোমাকে যতক্ষণ আমি না দেখি না ততক্ষণ আমি থাকতে পারি না। আমি তো ঠিক তাই, তাই ফাঁক বুঝে আমি চলে এলাম তোমার কাছে। ঠিক আছে ঠিক আছে, আর যখন তুমি আমার কাছে এসেছো তখন তুমি আমার, আমি আবার সেই মুখ পরে ছোঁয়াটা আবার আসছি। বৌদি 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 একটা কথা বলবো, আরে হাসছিস কেন? আরে জানো বৌদি আমি না সব জানি। কি সব জানি মানে? হ্যাঁ বিশ্বাস করো আমি সব জানি। মানে তুই বলছো তুই সব জানিস মানে? হ্যাঁ বিশ্বাস করো আমি স্কুল থেকে আরম্ভ করে এই গ্রামে কোথায় কি হয় আমি সব জানি। জানিস তো কি হয়েছে? শোন, জানিস তো ভালো হয়েছে। এই নে এই আমি তোকে 500 টাকা দিলাম। বৌদি আমি সব জানি, জানিস যদি এবার একটু মুখটা বন্ধ কর। শালা দিদিমণি কি সুন্দর আমার লেখাপড়াটা শিখিয়ে দিয়েছে। শালা টাকা ইনকামের কি সুন্দর একটা পদ বলে দিয়েছে। আমি মাকে প্রণাম করলাম, মাকে গিয়ে বললাম যে মা আমি সব জানি। মা টাকা দিল, এ দিল ও দিল, দিদি দিল, এদিকে আমার বৌদি দিল। তাহলে এক কাজ করি, এই খুশির সংবাদটা আমি বরং আমার ওই আঙ্কেলের কাছে গিয়ে একটু ওনার বাড়িতে গিয়ে বলি, তাহলে ভালো হবে। সেদিন যে আমি গেলাম বৌদির বাড়িতে, ওই ছেলেটা আবার বুঝতে পারিনি তো? না, যাই এরপর দিয়ে। আমি যাবো রবীন বাবু কাকুর কাছে। দেখো কাণ্ড। কিন্তু রবীন কাকু গেল কোথায়? এদিক থেকে ঢুকছি, ওদিকে একজন লোক চলে গেল, এদিকে একজন লোক চলে যাচ্ছে। রবীন কাকুর বাড়িতে এত লোকজন কাজ করে। ও আঙ্কেল, ও রবীন আঙ্কেল। আরে সর্বনাশ করেছে ও, বোধহয় ওর মায়ের সঙ্গে যে আমার গোপন প্রেম সেই কথাটা বলতে এসেছে। হ্যাঁ
হ্যাঁ আমি সব জানি। হ্যাঁ সর্বনাশ। বিশ্বাস করো আঙ্কেল, আমি সব জানি। তুই সব জানিস? হ্যাঁ বিশ্বাস করো, এখন স্কুল থেকে আরম্ভ করে আমার দিদিমণি পর্যন্ত জানি। সর্বনাশ। কি আমি সব জানি। জানিস যদি তোর মায়ের সঙ্গে যে আমার যাই থাকুক না কেন, তুই যখন জেনেই ফেলেছিস তখন কাকু বলে আর ডাকিস না, তুই আমাকে আজ থেকে বাবা বলেই ডাকিস। কি মজা, কি মজা! আজ আমি আঙ্কেল থেকে আমি আমি বাবা পেয়ে গেলাম। তাহলে সব জানি তোমায়। টাটা বাই বাই।